মনে আছে নিজ বাবা মাকে খুনের ঘটনায় দেশজুড়ে আলোচিত সেই ঐশী রহমানের কথা? ২০১৩ সাল থেকে কারাগারে থাকা ঐশীর বিরুদ্ধে ইতিমধ্যে যাবজ্জীবন সাজার রায় হয়েছে। কারাগারে সম্পূর্ণ বদলে গেছেন বকে যাওয়া ঐশী। এছাড়াও বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার মাস্টার মাইন্ড মিন্নির কথাও নিশ্চয়ই মনে আছে। তিনিও কারাগারে বন্দী। তাকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে। অনেকেই জানতে চান কারাগারে কেমন আছেন এই নারী অপরাধীরা। তাদের সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক কারাগারে কেমন আছে এসব নারী অপরাধীরা। নাম্বার 1, ঐশী। স্ত্রী, 2 সন্তান এবং শিশু গৃহকর্মীকে নিয়ে মালিবাগের চামেলিবাগের এক ফ্ল্যাটে থাকতেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ শাখা পরিদর্শক মাহফুজুর রহমান। ২০১৩ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকেই তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী আগের রাতে কোনো এক সময়ে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এরপর অচেতন অবস্থায় বাবা মাকে কুপিয়ে হত্যা করে ঐশী। পরদিন সকালে 7 বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। পরে ভাইকে এক প্রতিবেশীর বাসায় পাঠিয়ে একদিন পর গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। তারপর থেকে দীর্ঘদিন ধরে নানান তদন্ত সম্পন্ন করে ২০১৫ সালে ঐশীকে ফাঁসির আদেশ দেয় বিচারক আদালত। পরে আপিলে ২০১৭ সালের ৬ জুন উচ্চ আদালত ঐশীর সাজা কমিয়ে যাবজ্জীবন করে। সেই থেকে ঐশী স্থায়ীভাবে কাশিমপুর মহিলা কারাগারের বাসিন্দা। ঐশী যখন তার বাবা মাকে হত্যা করে তখন সে নেশাসক্ত ছিল, কিন্তু সেই নেশা এখন আর নেই। কঠিন বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রবল অপরাধ বোধ নিয়ে কারাগারের ৪ দেয়ালে বন্দী সে। ঐশী এখন প্রায়ই অনুশোচনায় নিস্তব্ধ হয়ে থাকেন। নিজের সেলে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন। নিয়মিত রোজা রাখেন, নামাজও পড়েন। ঐশী যে ওয়ার্ডে থাকেন সেখানে তিনি সর্বকনিষ্ঠ হওয়ায় সবার আদর স্নেহও তার প্রতি বেশি। নিয়মিত পড়াশোনাও করছে সে। তার ইচ্ছে আছে ও লেভেল সম্পন্ন করার, তবে সার্বক্ষণিক চিন্তা একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। জেল জীবনে নিকট কিংবা দূরবর্তী কেউ তার খোঁজ নেয় না। একমাত্র ব্যতিক্রম এক চাচা, একমাত্র তিনিই খোঁজ খবর নিচ্ছেন। নিয়মিত কাশিমপুর মহিলা কারাগারে যান, তবে নানা মামাদের কেউ খোঁজ নিতে কখনো জেলখানায় যাননি। একমাত্র চাচাই জেলে এসে তার জন্য জামা কাপড়, খাবার ও ক্যান্টিনের জন্য টাকা দিয়ে যান। চাচার কাছে খোঁজ নেন আদরের ছোট ভাইটির। ঐশীর বর্তমান অবস্থা সম্পর্কে তার ছোট ভাইকে কিছু জানানো হয়নি। সে এখন তার চাচার কাছে থাকে। যেসব বন্ধুদের সঙ্গে তার ছিল আত্মার সম্পর্ক, যারা ছিল তার আপনজনদের চেয়েও বেশি, তাদের কেউ তার খোঁজ নেয়নি। কাশিমপুর মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানান, ঐশী এখন সম্পূর্ণ স্বাভাবিক। নিজ হাতে বাবা মাকে খুন করে এখন কঠিন অনুশোচনা কুড়ে কুড়ে খাচ্ছে ঐশীকে। তিনি বলেন, আমরা কখনো কোনো হাজতিকে তার অতীত মনে করিয়ে দেই না। আমরা চাই জেল থেকে সবাই সংশোধিত হোক। অতীতে কে কী করেছে আমাদের কাছে তা মুখ্য নয়, মুখ্য তার বর্তমান ও ভবিষ্যৎ জীবন। আমরা সেভাবেই বন্দীদের দিক নির্দেশনা দেই, ঐশীকেও তাই দেয়া হচ্ছে। নাম্বার 2, মিন্নি। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে মিন্নির বয়ফ্রেন্ড নয়ন বন্ড। জানা গেছে এই হত্যাকাণ্ডে মিন্নির হাত ছিল। পরে মিন্নিকেও গ্রেফতার করা হয়। এরপর থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের কন্ডেম সেলে বন্দী রয়েছেন মিন্নি। যে মিন্নির জীবন ছিল আলোতে ভরা, পিছে পিছে ঘুরঘুর করত অসংখ্য বয়ফ্রেন্ড, সেই মিন্নি এখন কারাগারের ৪ দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। কারাগারে মিন্নি ভালো নেই বলে দাবি করেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নির বাবা বলেন, কারাগারে আমার মেয়ে কোনো মতে বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারা কর্তৃপক্ষ আমার মেয়ের সঙ্গে ভালো আচরণ করছে না বলে একটি বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি। মিন্নির জামিন চেয়ে আবেদন করা হলেও এখনও সেই আবেদনের শুনানি হয়নি। তবে কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে মিন্নি ভালো আছেন। রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন পুলিশ নজরদারিতে রাখে মিন্নিকে। ২০১৯ সালের ১৭ জুলাই বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর মাঝে জামিনেও ছিলেন তিনি। পরে সে জামিন বাতিল করা হয়। সে সময়ে বরগুনা জেলা কারাগারে ছিলেন মিন্নি। এরপর মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারের একটি সূত্র জানায়, কারাগারের কন্ডেম সেলে সুস্থ আছেন মিন্নি। তিনি প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মিন্নির বিষয়ে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, কারাগারে দেয়া খাবার সে খেতে পারে না। প্রিজন ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে গেলেও অনেক টাকা লাগে। ওখানে একটি ডিমের দাম ৮০ টাকা, এক টুকরো পোলট্রি মুরগির মাংসের দাম ১৫০ টাকা, একটি ডাবের দাম ১৫০ টাকা।
কারাগারে যার টাকা আছে সেই ভালো থাকতে পারে। তিনি বলেন, কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের কাছ থেকে আমি শুনেছি কারাগারে আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হয়। এছাড়াও তাকে দিয়ে নানা ধরনের নোংরা কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের উপর চাপিয়ে কেন তাকে শাস্তি দেওয়া হয়? অল্পবয়স্ক মানুষ দীর্ঘদিন কারাগারে থাকলে তার মানসিক অবস্থা কেমন হয় বলুন? পরিবারের অবস্থা বর্ণনা করে মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, মিন্নির শোকে আমার পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। মিন্নির মা ও ছোট ভাই বোন সবসময় মিন্নির শূন্যতা অনুভব করে। পুরো বাড়িতে মিন্নির স্মৃতি খুঁজে ফিরি। মেয়ের শোকে মিন্নির মা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। নাম্বার 3, দীপুমণি। সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে 1 মাস আগে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বারিধারার ডিওইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপুমণি গ্রেফতারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। আওয়ামী লীগে বড় পদপদবি পেয়ে গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। দুর্নীতি করে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। জানা গেছে, কারাগারে বই পড়ে সময় কাটে এই মন্ত্রীর। পরিবারের কেউ এখনও পর্যন্ত তার সাথে দেখা না করলেও ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করেছেন মাঝে মধ্যে। তিনি মামলার খোঁজখবর রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দী প্রতি 10 দিন পর নির্ধারিত একদিন মোবাইল নাম্বারে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে দীপুমণিকে সেই সুবিধা দেওয়া হয়নি। ডিভিশন প্রাপ্ত আসামি হওয়ায় তিনি ভিআইপি সব সুযোগ সুবিধা পাচ্ছেন। মানে কারাগার দীপুমণির জন্য হয়ে উঠেছে 5 স্টার হোটেল। সাধারণ বন্দীরা মাছ মাংস পান এক বেলা, কিন্তু ডিভিশন প্রাপ্ত হওয়ায় দীপু 2 বেলা মাছ মাংস পান। সূত্র জানায়, দীপুমণি কারাগারে কাজের লোকও পেয়েছেন। তন্ময় পোদ্দার লিখেছেন, এত বড় মাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ডিভিশন দেওয়ার অর্থ কী? বিচার ঠিকমতো হলে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। তারপরও কেন দীপুমণি ডিভিশন পেয়েছেন জানতে চাই। জানা গেছে, কারাগারে তিনি একটি খাট ও চেয়ার টেবিলও পেয়েছেন, টিভিও আছে। তবে সেখানে শুধু বিটিভি দেখা যায়। যেহেতু তিনি ডিভিশন প্রাপ্ত আসামি, তাই তিনি বিশেষ আরও কিছু সুযোগ সুবিধা পান। সকালে তাকে রুটি সবজি দেয়া হয়। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও দীপুমণিকে চা দেয়া হয়। পাশাপাশি ভিআইপি সব খাবার দাবার তো আছেই। দীপুমণি কারাগারে যেহেতু কাজের লোকও পেয়েছেন, তার কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। তিনি দীপুমণির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন। এছাড়াও আনুষাঙ্গিক কাজ করে দেন। দীপুমণিকে এত সুবিধা কেন দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, কারাবন্দী বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেওয়া হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান দীপুমণির সব ধরনের সুযোগ সুবিধা বাতিল করে দেয়া হোক? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।